তাদেরকে এই ডাইরেকশন দেওয়া হয় যে অচিরেই যেন অবৈধ দখলদারদের কাছ থেকে সংক্রামক ব্যাধি হসপিটালের যে সম্পত্তি আছে এটা তাদের বরাবরে বুঝিয়ে দেওয়ার জন্য দৈনিক ইত্তেফাক পত্রিকায় গত ৩/৪/২০২৬ ইংরেজি তারিখ একটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনের বিষয়বস্তু ছিল যে মহাখালীর সংক্রামক ব্যাধি হসপিটালের ৩০ একর সম্পত্তি হাতছাড়া। সংক্রামক ব্যাধি হসপিটালের জন্য বাংলাদেশ সরকার ৩২ একর সম্পত্তি তাদের নামে বরাদ্দ দিয়েছিল। তার মধ্যে ৩০ একর সম্পত্তি বিভিন্ন অবৈধ দখলদাররা দখল করে সেখানে বিভিন্ন বস্তি স্থাপন করে ব্যবসা বাণিজ্যের দোকানপাট স্থাপন করে সেখানে তারা অবৈধভাবে দখলদার ছিল। সেটার উপরে ইত্তেফাকের যেই প্রতিবেদন সেই প্রতিবেদনটা পপার্স লিগ্যাল এইড ফাউন্ডেশনের নজরে আসে। নজরে আসার পরে পপার্স লিগ্যাল এইড ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সংক্রামক ব্যাধি হসপিটাল যে অথরিটি আছে সেই অথরিটির কাছে আমরা জানতে চাইলাম যে ঘটনাটা আসলে সত্য কিনা। পরবর্তীতে তারা আমাদের কাছে একটা প্রতিবেদন পেশ করে। সেই প্রতিবেদনে উল্লেখ করে যে ৩২ একর সম্পত্তি তাদের নামে বরাদ্দ থাকলেও তাদের দখলে আছে মাত্র ৮ একর সম্পত্তি, বাকি ২৪ একর সম্পত্তি তাদের দখলে নেই। পরবর্তীতে আমরা এই বিষয়টা এখান থেকে এই অবৈধ দখলদারকে উচ্ছেদ করার জন্য আমরা মন্ত্রণালয়ে রিপ্রেজেন্টেশন দেই। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. এবং মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করি যে অবৈধ দখলদারদের থেকে জমিটা উদ্ধার করে এই হসপিটালকে দেওয়া হোক। কিন্তু আমাদের এই অ্যাপ্লিকেশনের তারা কোনো প্রতিকার করেন নাই, অথবা তাদের এই ইনঅ্যাকশনের বিরুদ্ধে আমরা পরবর্তীতে অনারেবল হাইকোর্ট ডিভিশনে আমরা একটা রিট পিটিশন দায়ের করি। সেই রিট পিটিশন শুনানি অন্তে অনারেবল জাস্টিস মিস্টার জাস্টিস খিদির আহমেদ চৌধুরীর দ্বৈত বেঞ্চে একটি আদেশ হয়। সেই আদেশটিও তাদেরকে একটি ডাইরেকশন এবং রুল দেন এবং সেই ডাইরেকশনে বলা হয় অচিরেই যেন সরকার এই ব্যাপারে হস্তক্ষেপ করে এবং আপনার এই হসপিটালকে যেন তাদের যে সম্পত্তিটা তাদের নামে বরাদ্দ আছে সেটা যেন হসপিটালকে বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করে। 30 দিন সময় দিয়েছে। 30 দিনের মধ্যে মিনিস্ট্রি অফ হেলথ হেলথকে এই ডাইরেকশনটা দিয়েছে। হাইকোর্টের অনারেবল হাইকোর্ট ডিভিশনের অনারেবল জাস্টিস মিস্টার জাস্টিস খিদির আহমেদ চৌধুরী এবং অনারেবল জাস্টিস মিস্টার জাস্টিস জিয়াউল হক এর দ্বৈত বেঞ্চে এই আদেশটি হয়। 30 দিনের একটা ডাইরেকশন দেয় মন্ত্রণালয়কে এবং তাদেরকে এই ডাইরেকশন দেওয়া হয় যে অচিরেই যেন অবৈধ দখলদারদের কাছ থেকে সংক্রামক ব্যাধি হসপিটালের যে সম্পত্তি আছে এটা তাদের বরাবরে বুঝিয়ে দেওয়ার জন্য অবৈধ দখলদারদের উচ্ছেদের মাধ্যমে 30 দিনের একটা সময় দেন এবং এই মামলায় অনারেবল হাইকোর্ট ডিভিশন রুল ইস্যু করে।